চট্টগ্রাম ওয়াসার সেবা নিয়ে গ্রাহকদের হাজারো অভিযোগ। বছরে ৬ মাসেই জমা পড়েছে ২,৭৫০টি অভিযোগ। ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়াতে প্রথমবার ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বিল পরিশোধে আসছে নতুন অ্যাপস। আগস্টের প্রথম সপ্তাহ থেকে চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। বন্দরনগরীর ১৬ শহরের বাসিন্দা ৭৪ বছর বয়সী শাহ আলম। প্রতি মাসে তার বাসায় পানির বিল আসে ৭০০ টাকা, কিন্তু জুনে দ্বিগুণেরও বেশি ভুতুরে বিল দেখে হতবাক। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও পাননি সমাধান। এখন বলছে মিটার আনতে হইবে, মিটার ছবি তুলে দিতে হইবে। তখন কি সমাধান পাবেন মনে হয়? কেন হইবে না, আনা করতে সমাধান পাইনি, আরো বাড়ে কেন হইবে। এমন অসঙ্গতি ও সমস্যা নিয়ে প্রতিদিন চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, কালক্ষেপণ সহ নানা ভোগান্তির কথা তুলে ধরেন তারা। অনেক সময় দেখা যায় যে ওনারা মিটার না, হয়তো বাড়িতে কাউকে পাইলো না, মিটার না দেখেই বিল করে দিচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে অবহেলা হচ্ছে, অবহেলার কারণে মানুষের দুর্ভোগের বিপরীত সৃষ্টি হচ্ছে। হয়তো ভুল করতে পারে, ভুল সংশোধনের জন্য 10 মিনিট অ্যাক্সেস হইলে 10 মিনিট, যেটা আমি মনে করি। সঠিক টাকা দিচ্ছে, বিল দেওয়ার পরও যদি ওনার সেবাটা উনি না পায়, তাহলে এটা তো অবশ্যই ভোগান্তির পর্যায়ে পড়ে। ভুতুরে বিল, সিস্টেম ফল্ট, লিকেজ, পানির সংকট, জরুরি পানি সরবরাহ সহ নানা সমস্যা নিয়ে চট্টগ্রাম ওয়াসায় গত ৬ মাসে গ্রাহকদের অভিযোগ পড়েছে ২,৭৫০টি। এর মধ্যে শুধু বিল সংক্রান্ত অভিযোগ ৭৭০টি। ভুক্তভোগীদের দাবি, বিলিং প্রক্রিয়া সহ অধিকাংশ সেবা ম্যানুয়ালি পরিচালিত হওয়ায় ভুলভ্রান্তি লেগে আছে। ভোগান্তি নিরসনের পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে আগামী আগস্ট থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু করছে চট্টগ্রাম ওয়াসা। ডিজিটাল পদ্ধতিতে পানির বিল পরিশোধে চালু হচ্ছে অ্যাপস। অনেক মানুষের একই ধরনের অভিযোগ যে আমরা ওয়াসাতে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছি। আমরা সব কিছু আইডেন্টি করে ফেলছি এবং আশা রাখবো যে আর আমরা তেমন কোনো ভোগান্তিতে পড়বেন না ভবিষ্যৎ। এমনিতেই চট্টগ্রামে সিস্টেম লস আর পাইপলাইন লিকেজের কারণে উৎপাদিত পানির বড় একটি অংশ সরাসরি নষ্ট হচ্ছে। এসবের পাশাপাশি যত্রতত্র সড়কে ওয়াসার খোঁড়াখুঁড়ি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে আরও। এ নিয়েও বিভিন্ন পরিকল্পনা করছে ওয়াসা কর্তৃপক্ষ। কোন কোন রাস্তায় আমরা কাজ করব এবং ওই রাস্তাগুলো কতদিন থাকবে আমরা কাজ করব, ওইটা একটা শিডিউল তাদেরকে দেওয়া হবে। ওই শিডিউল অনুযায়ী ওদের রাস্তার মেরামতের শিডিউলটা টেন্ডার করবে। এটা আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।